কানাডার সুন্দর ল্যান্ডস্কেপ, যেমন রকি মাউন্টেন, বরফে ঢাকা অঞ্চল। আসসালামু আলাইকুম পৃথিবী টিভি আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। কানাডা নাম শুনলে আমাদের চোখে ভেসে ওঠে ম্যাপল পাতা, অপূর্ব সুন্দর প্রকৃতি আর শান্তিপূর্ণ একটি দেশের ছবি। কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে এমন সব রহস্য আর ইতিহাস যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা কানাডার সেরা 100টি রহস্যময় ও ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানব, যা আপনাকে নতুন করে কানাডাকে চিনতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। 1 ভাইকিংদের আগমন, দ্য ভাইকিংস ইন ক্যানাডা। আমরা সবাই জানি ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, কিন্তু তারও 500 বছর আগে কারা আটলান্টিক পাড়ি দিয়ে উত্তর আমেরিকায় এসেছিলেন জানেন? তারা ছিলেন ভাইকিং। 1960 সালে নিউফাউন্ডল্যান্ড প্রদেশের ল্যান্স অক্স মিডাউস নামক স্থানে প্রত্নতাত্ত্বিকরা একটি ভাইকিং বসতির সন্ধান পান। এটি উত্তর আমেরিকা ইউরোপীয়দের প্রথম প্রমাণিত বসতি। এই আবিষ্কার ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করে। ভাবুন তো, কলম্বাসের কত আগে ভাইকিংরা এই ভূমিতে পা রেখেছিল। ফ্রাঙ্কলিনের হারিয়ে যাওয়া অভিযান, দ্য লস্ট ফ্র্যাঙ্কলিন এক্সপেডিশন, এটি কানাডার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। 1845 সালে ব্রিটিশ অভিযাত্রী স্যার জন ফ্রাঙ্কলিন দুটি জাহাজ, এইচএমএস ইরেবাস এবং এইচএমএস টেরর, নিয়ে কানাডার আর্কটিক অঞ্চলের দুর্গম পথ নর্থওয়েস্ট প্যাসেজ আবিষ্কারের জন্য যাত্রা করেন। কিন্তু 129 জন নাবিকসহ জাহাজ দুটি চিরতরে হারিয়ে যায়। বছরের পর বছর ধরে তাদের খোঁজা হলেও কোনো সন্ধান মেলেনি। অনেক পরে জানা যায় জাহাজগুলো বরফে আটকে গিয়েছিল এবং নাবিকরা খাদ্যাভাবে ও কনকনে ঠান্ডায় মারা যান। কিছু প্রমাণ থেকে ধারণা করা হয় তারা বেঁচে থাকার জন্য নরমাংস পর্যন্ত খেতে বাধ্য হয়েছিলেন। 2014 এবং 2016 সালে জাহাজ দুটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেলেও ঠিক কী ঘটেছিল সেই অভিযাত্রীদের সাথে তা আজও এক বড় রহস্য। 8 ওক আইল্যান্ডের গুপ্তধন খনি, এটি এমন এক রহস্য যা 250 বছরেরও বেশি সময় ধরে মানুষকে আকর্ষণ করে চলেছে। নোভা স্কোশিয়ার ছোট একটি দ্বীপ ওক আইল্যান্ডে রয়েছে এক রহস্যময় গর্ত যা মানি পিট নামে পরিচিত। লোকমুখে প্রচলিত এই গর্তের গভীরে লুকিয়ে আছে জলদস্যুদের গুপ্তধন, নাইট টেম্পলারদের পবিত্র গ্রেইল অথবা শেক্সপিয়ারের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি। শত শত বছর ধরে বহু মানুষ চেষ্টা করেও এই রহস্যের সমাধান করতে পারেনি। যতবারই গর্ত খোঁড়া হয় ততই অদ্ভুত সব ফাঁদ এবং বন্যার পানির কারণে খনন কাজ বন্ধ হয়ে যায়। আসলেই কি সেখানে কিছু আছে, নাকি এটি একটি নিপুণ ধাপ্পাবাজি? 7 নাহান্নি উপত্যকার রহস্য, দ্য মাইস্টারি অব নাহানি ভ্যালি। কানাডার নর্থওয়েস্ট টেরিটরিতে অবস্থিত নাহান্নি ভ্যালিকে মাথাহীন মানুষদের উপত্যকা, ভ্যালি অব দ্য হেডলেস ম্যান বলা হয়। কারণটা খুবই ভয়ঙ্কর। 20 শতাব্দীর শুরুতে স্বর্ণের সন্ধানে গিয়ে অনেক অভিযাত্রী এই উপত্যকায় নিখোঁজ হয়ে যান। পরে তাদের অনেকের মাথাবিহীন দেহ খুঁজে পাওয়া যায়। কারা বা কি তাদের এভাবে হত্যা করেছে তা আজও এক অমীমাংসিত রহস্য। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই উপত্যকায় অশুভ আত্মা বা কোনো এক দৈত্যাকৃতির প্রাণী বাস করে। জায়গাটি এতটাই রহস্যময় যে আজও অনেকেই সেখানে যেতে ভয় পায়। 6 অ্যাব্রো অ্যারোর পতন, দ্য ফল অব দি অ্যাব্রো অ্যারো। এটি কানাডার প্রযুক্তিগত ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়। 1950 এর দশকে কানাডা অ্যাব্রো অ্যারো নামে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান তৈরি করেছিল, যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। এটি ছিল কানাডার গর্ব। কিন্তু 1959 সালে হঠাৎ করেই কানাডার সরকার এই প্রকল্পটি বাতিল করে দেয়। শুধু তাই নয়, নির্মিত সমস্ত বিমান এবং নকশা ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। কেন এত উন্নত একটি প্রকল্প এভাবে ধ্বংস করে দেওয়া হলো? এর পেছনে কি আমেরিকার চাপ ছিল, নাকি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? এই প্রশ্নটি আজও কানাডার ইতিহাসে এক বড় রহস্য। ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে? কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায়? তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন। 5 ওগোপোগো, কানাডার লেক দান অগোপোগো, ক্যানাডাস লেক মনস্টার। স্কটল্যান্ডের যেমন আছে লক নেস মনস্টার, তেমনি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকে বাস করে ওগোপোগো নামের এক রহস্যময় প্রাণী। স্থানীয় আদিবাসীদের লোককাহিনীতে শত শত বছর ধরে এই প্রাণীর কথা বলা হয়েছে। অনেকেই দাবি করেন যে তারা লেকের জলে লম্বা, সাপের মতো দেখতে একটি বিশাল প্রাণীকে সাঁতরাতে দেখেছেন। এর পক্ষে কিছু ঝাপসা ছবি ও ভিডিও থাকলেও ওগোপোগোর অস্তিত্ব আজও প্রমাণিত হয়নি। এটি কি সত্যি কোনো প্রাগৈতিহাসিক প্রাণী, নাকি নিছকি কল্পনা? 4 লুই রিয়েলের বিচার, দ্য ট্রায়াল অব লোয়েস রিয়েল। লুই রিয়েল কানাডার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একজন।
তিনি ছিলেন মেটিস মধেস নামক আদিবাসী গোষ্ঠীর নেতা। তিনি তার জনগণের অধিকারের জন্য কানাডা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সরকারের চোখে তিনি ছিলেন একজন বিশ্বাসঘাতক, কিন্তু মেটিস জনগণের কাছে তিনি ছিলেন একজন বীর এবং স্বাধীনতার প্রতীক। 1885 সালে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসিতে ঝোলানো হয়। তিনি কি একজন দেশদ্রোহী ছিলেন নাকি একজন নায়ক? এই বিতর্ক আজও কানাডাকে বিভক্ত করে রেখেছে। 3 হ্যালিফ্যাক্স বিস্ফোরণ, দ্য হ্যালিফ্যাক্স এক্সপ্লোশন। এটি পারমাণবিক বোমার আগের যুগের সবচেয়ে বড় মনুষ্যসৃষ্ট বিস্ফোরণ। 1917 সালের 6 ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় হ্যালিফ্যাক্স বন্দরে বিস্ফোরক বোঝাই একটি ফরাসি জাহাজের সাথে অন্য একটি জাহাজের সংঘর্ষ হয়। এর ফলে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তাতে প্রায় 2,000 মানুষ নিহত এবং 9,000 এরও বেশি মানুষ আহত হয়। পুরো শহরের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ঘটনাটি কানাডার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে আছে। 2 সাসকোয়াচ বা বিগফুট, স্যাসকোয়াচ ওর বিগফুট। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার গভীর জঙ্গলে বিগফুট বা সাসকোয়াচ নামের এক বিশাল, লোমশ, মানুষের মতো প্রাণীর কিংবদন্তি প্রচলিত আছে। শত শত মানুষ দাবি করেছে যে তারা এই রহস্যময় প্রাণীটিকে দেখেছে। এর হাঁটার বিখ্যাত একটি ভিডিও ফুটেজও, প্যাটারসনগিমলিন ফিল্ম, রয়েছে, যা নিয়ে আজও বিতর্ক চলে। এটি কি কোনো অজানা প্রাইমেট প্রজাতি নাকি মানুষের ভুল দেখা? কানাডার বুনো প্রকৃতি আজও এই রহস্যকে নিজের বুকে লুকিয়ে রেখেছে। এক হাডসন্স বে কোম্পানি, দ্য হাডসন্স বে কোম্পানি। এটি কোনো একক ঘটনা নয়, বরং একটি গোটা ইতিহাস। 1670 সালে প্রতিষ্ঠিত হাডসন্স বে কোম্পানি শুধু একটি কোম্পানি ছিল না, এটি ছিল একটি সাম্রাজ্য। এই কোম্পানিটি একসময় কানাডার প্রায় 4 অঞ্চল নিয়ন্ত্রণ করত। তারা শুধু পশমের ব্যবসাই করত না, বরং নিজস্ব আইন, মুদ্রা এবং সরকার পরিচালনা করত। এই কোম্পানিটি কানাডার গঠন এবং আদিবাসীদের জীবনযাত্রার উপর যে বিশাল প্রভাব ফেলেছিল তা এক কথায় অবিশ্বাস্য। কিভাবে একটি বাণিজ্যিক কোম্পানি একটি দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এটি। এই ছিল কানাডার সেরা 10টি রহস্য ও ইতিহাস। প্রতিটি গল্পই আমাদের মনে নতুন সব প্রশ্ন তৈরি করে। আপনার কাছে কোনো গল্পটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।